একজন আরেকজন সামনে মারা যাচ্ছে, অথচ কেউ কোনো হেল্প করছে না। এই যে নেপালে ভয়াবহ ভূমিকম্প হলো, দেখেন সারা পৃথিবীর বুকে মানুষের চাইতে ভালো সত্তাও নাই, মানুষের চাইতে নিকৃষ্ট জাতও এখন নাই। বলবেন কেন হুজুর? লাশগুলো পড়ে গেছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মহিলা মানুষ লাশ মুখ থুবড়ে পড়ে আছে, এক জানোয়ার গিয়া ওখান থেকে কানের দুল আর গলার মালা চুরি করতেছে। জোরে বলেন না হুজুর? এরা কি বনের মানুষ না দুনিয়ার মানুষ? দুনিয়ার মানুষ। তার মানে আইয়ামে জাহিলিয়াতে যেরকম বদমাইশ ছিল, এই সময়ে এরকম বদমাইশ দুই একটা আছে। এরা মানুষ না, এরা কুকুরের চাইতে হবে, ঠিক না? এই বাংলার জমিনেও আছে। আমার বন্ধু মুস্তাফিজ 5-6 বছর আগে মারা গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। মগবাজারে একটা মহা বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণে তার মাথা এক মগজ বের হয়ে গেছে। উনি যাচ্ছিল হসপিটালে, মাথা দিয়ে মগজ বের হয়ে গেছে। শুধুমাত্র শেষ কথা বলেছে পাশের মানুষটা যে তার কাছে এসেছে, যে ভাই আমার আম্মাকে একটু ফোন দিয়ে বলে দেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আম্মা যেন ময়মনসিংহ থেকে চলে আসে, আমার মামাদেরকে বলে দেন। বদমাস ফোনটা দিছে, দেওয়ার পরে এই ফোন আর তারে দেয় নাই, ফোন নিয়ে চলে গেছে। ট্রাক উল্টায় গেছে, হারামখোর ওই পেঁয়াজ কুড়ানো তো ব্যস্ত ড্রাইভারকে তুলাবাদ দিয়া। হ্যাঁ, ডিমের ট্রাক উল্টায় গেছে, ও ডিম কুড়ানো তো ব্যস্ত। আল্লাহর কসম, যেখানে এদেরকে পাবেন উত্তম মাধ্যম দিয়ে এই বদমাশগুলোকে পুলিশের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক না? মোহতারাম, সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যা সংঘটিত হলো। এই ভয়াবহ বন্যায় বহু মানুষ হতাহত হলো। আসলে ধারাবাহিকভাবে কখনো নেপালে, কখনো শ্রীলঙ্কায়, কখনো ফিলিপাইনে এই যে বিপর্যয়গুলো নেমে আসছে, তো এগুলো আসলে এই ভূখণ্ডের উপরেই তো হচ্ছে। এগুলো কি আল্লাহর আযাব নাকি কোনো পরীক্ষা, না কি কারণে এমনটা হচ্ছে? এখন যদি দুনিয়াবি কারণ আপনি বলেন যে কি কারণে হয়েছে, তো বিজ্ঞান তো বলছে অন্য কথা। বিজ্ঞান বলছে ওই যে হিমবাহ ধসের কারণে আপনার ভূমিকম্প তৈরি হয়েছে, অথবা হিমবাহ ধসের আগেই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পরে প্রবল স্রোত এটা মানুষের লোকালয়ে ছড়িয়ে পড়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন, নেপাল তিব্বত সীমান্তের কাছে যে আকস্মিক বন্যা শুরু হয়েছে, এটা নিয়ে বিজ্ঞানীরা কিন্তু এখনো গবেষণা চলমান রেখেছেন। কিন্তু দহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে স্থলে যত ধরনের বিপদ আপদ এরকম আছে, এই সকল বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিন্তু পৃথিবীতে আসে। এখন মানুষ এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। কয়েকদিন আগে সিলেটে বন্যা হয়েছে, তারপরে আমাদের এই যে চিটাগাংয়ে বন্যা হলো, বাংলাদেশেও তো হচ্ছে। পৃথিবীতে যে বিপর্যয় জলে স্থলে যা কিছু হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, মানুষের অর্জিত কৃতকর্মের ফল হিসাবে হয়। এখন একটা বিপর্যয় দেখলেই সবগুলোকে আযাব বলা অথবা সবগুলোকে পরীক্ষা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এখন দেখেন, এই যে দৃশ্যগুলো, ভিডিওগুলো যেগুলো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটা দেখে কি এতটুকু আপনারা বুঝতে পারেন না যে সামান্য নেপাল আর তিব্বতের এই ভয়াবহ বন্যা স্রোতধারায় বিশাল বিশাল বাড়িঘর এগুলো একেবারে খড়খোটার মতো ভেসে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। তাহলে কিয়ামতের ভয়াবহতা এটা কত মারাত্মক হবে, কিয়ামতের ভয়াবহতা এটা কত বড় হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফিরাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ। কত বড় কথা! ধ্বনিত তুলার মতো পাহাড় পর্বতগুলো উঠতে থাকবে। এমন ভূমিকম্প হবে যে ভূমিকম্প থেকে ভূমির নিচে যেই সম্পদগুলো আছে, এই ভূমি এগুলোকে উদ্গীরণ করবে, মহান কম্পন তৈরি হবে সেদিন। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আর নেপালের এই ভূমিকম্পের পরে মানুষের আসল চরিত্রও কিন্তু ফুটে উঠেছে। কিছু কিছু মানুষ মানুষকে উদ্ধার করেছে, বাঁচাচ্ছে। আর আপনারা দেখেছেন কিছু মানে নরপিচাস, কিছু হাইওয়ান, কিছু পশুর চাইতেও খারাপ মানুষ, এরা কি করছে, লাশের কাছ থেকে কানের দুল খুলছে, লাশের গলা থেকে ওই সোনার মালা খুলছে, অথবা ওই ছোট মানুষ হাবুডুবু খাচ্ছে, অথচ তাকে না বাঁচিয়ে যে বাড়ি থেকে সিলিন্ডার ভেসে আসছে অথবা বাড়ির বিভিন্ন উপকরণ
উপাদানগুলো ভেসে আসছে, এগুলো কালেকশন করতে ব্যস্ত। তো দেখেন আল্লাহ গজব দিবে না কেন? মানুষ আসলে এতটাই নিকৃষ্ট, এই পৃথিবীর মানুষের দিন দিন মনুষ্যত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ হিংস্র হয়ে যাচ্ছে, মানুষ ধান্দাবাজ হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ স্বার্থ ছাড়া কেউ মানুষের এখন কল্যাণে কাজ করতে চায় না। লাশ মুখ থুবড়ে পড়ে আছে, এখান থেকে নাকফুল কানের দুল খোলা, এটা আসলে কোনো মানুষের কাজ হতে পারে না। এখন এই যে নেপালের ভয়াবহ ভূমিকম্প, এটাকে আল্লাহর পক্ষ থেকে আযাব, এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের সতর্কতার জন্য করণীয় কি? আমাদের সতর্কতার জন্য বর্তমান বিজ্ঞান কি বলছে? যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত গাছপালা কেটে ফেলা হচ্ছে, গ্লোবাল ওয়ার্ম, যে আপনার টেম্পারেচার যে বাড়ছে, মানুষ সচেতন হচ্ছে না, মানুষ গাছপালা কেটে উজাড় করে ফেলছে, তারপরে পাহাড় কেটে ফেলছে। এই জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হচ্ছে। মানুষ যে এই কাজগুলো তো নিজের কৃতকর্মের কারণেই তো হচ্ছে। যদি দেখেন যে পলি মাটির উপরে ফেললে এই মাটির ক্ষতি হয়, তাহলে পলি কেন ফেলেন? গাছ কাটলে ক্ষতি হলে গাছ কেন আমরা কাটি? তো এই জায়গাগুলো আসলে আমাদের খেয়াল করা উচিত। আর আল্লাহ তাআলা যে কোনো বিপর্যয়, আযাব, গজব থেকে মানুষকে তখনই রক্ষা করবে যখন মানুষ বেশি বেশি তাওবা ইস্তেগফার করবে। আল্লাহর জমিনে আইয়ামে জাহিলিয়াতের চাইতে এরা খারাপ, কথা বলেন ঠিক কিনা? নবীজির জামানায় এরকম কিছু মানুষ ছিল যারা এই খারাপ কাজগুলো করতেন। নবীজি উম্মত নিয়ে ফিকির শুরু করলেন 32, 33, 34 বছর। এবার নবীজি নির্জন জায়গা পছন্দ করেন। কি করেন? কারণ একসাথে ইবাদত করা একটা বিষয়, একাকে ইবাদত করা আর এক বিষয়। রাত্রিবেলায় তাহাজ্জুদে যদি মুসল্লায় দাঁড়ায় যান, কেউ নাই পাশে, বউ নাই, বাচ্চা নাই, এক রুমে আপনি একা, রুমে এসিটা ছেড়ে অথবা ফ্যানটা ঘুরাইয়া আপনি আল্লাহর সাথে প্রেম নিবেদন করতেছেন, স্বাদ আর মজা যদি একবার বুঝে যান, হোটেল শেরেটন সোনারগাঁয়েও এই মজা আর পাইবেন না যেটা আমার রবের সাথে পাইবেন। এটা আলাদা মজা। আমার নবী চিন্তা করলেন, না না, এইভাবে প্রকাশ্যে মানুষের সাথে সব সময় একসাথে বসে থাকলে হবে না, আমার রবের সাথে আলাদাভাবে আমার সম্পর্ক স্থাপন করতে হবে। নবীজি জায়গা খোঁজা শুরু করলেন, চিন্তা করলেন যদি জমিনের উপর আমি নির্জন থাকি, কখনো খাদিজা আসবে, কখনো অন্য কেউ আসবে, আমার আহাল পরিবারের সদস্যরা হয়তো আমার তালাশ করবে, এমন একটা নির্জন জায়গা দরকার। নবীজি তালাশ করতে করতে খেয়াল করলেন সবচাইতে নির্জন জায়গা ওই গারে হেরার উপরে 2200 ফিট উপরে, ওই জায়গাটা নির্জন জায়গা, কষ্ট হয়, 2-3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে উঠতে। ওই নীরব জায়গায় যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রেম নিবেদন করি, কথোপকথন করি, তাহলে হয়তো বা আমার আল্লাহর সাথে আরো শক্ত অবস্থান হবে, শক্ত সম্পর্ক তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় মানুষ ঘুমায়, দিনের বেলায় মানুষ কাজ কাম করে। আমার নবী যতটুকু প্রয়োজন কাজ কাম করার পরে কারোর সাথে আড্ডাবাজি করেন না, কারোর সাথে কথা বলেন না। ওই গারে হেরার 2200 ফিট উপরে 3-4 ঘন্টা পাথরে পাত পরে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরার মধ্যে ঢোকেন। ঢোকার পর আকাশের দিকে তাকায় থাকেন, জমিনের দিকে যখন তাকান, জমিনের দিকে চারিদিকে পাথর মক্কার, আর মানুষ যে 2-1টা ছোট ছোট হাঁটাহাঁটি করে। নবীজি উম্মত নিয়ে ফিকির শুরু করেন, হায় রে কত বিভ্রান্তির মধ্যে মানুষগুলো আছে, মানুষগুলো কখনই ইমানের নূর পাবে। আল্লাহর দিকে তাকান, আকাশের দিকে তাকান, আল্লাহ এমন কিছু আপনি আমাকে দেন, এমন কিছু দেন যাতে করে এই মানুষগুলোকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন যাও যাও যাও, আমার হাবিবের বয়স এখন 40 বছর, ভালো মন্দ তারতম্য আরও বেশি করতে পারে, এখন আমার নবুয়ত নিয়ে আমার হাবিবকে তার বিশেষ দায়িত্বগুলো বুঝিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আয়াত দিয়ে দিলাম। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহ নবীকে বললেন, ওগো নবীজি আর কাঁদতে হবে না, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দাবি জানাইতে হবে না, আপনি উঠেন উঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, জিবরিল আমিন আল্লাহর নবীকে চেপে ধরলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, বললেন আপনি বলেন এ করা। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আবার বললেন তুমি পড়ো, আল্লাহর নবী বললেন পড়তে পারি না, আবার বললেন তুমি পড়ো, আমি পড়তে পারি না। জিবরিল আমিন বললেন ওগো নবীজি আপনি আমার সঙ্গে সঙ্গে বলেন। নবীজি এবার বলা শুরু করলেন,
থরথর থরথর করে নবীজির শরীরে কম্পন তৈরি হয়ে গেছে। জিবরিল আমিন বললেন, ইকরা, সবাই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার।